আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো তোমার রবের, ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। কোরআনের মূল বক্তব্য হচ্ছে মানুষদেরকে আল্লাহ তাআলার গোলাম বানানো, আল্লাহর গোলামি করতে হবে, মানে ইবাদত করতে হবে। সেই ইবাদতটা কি? এই ইবাদতটাকে আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র ইবাদত, তা নয়। কিন্তু মা বোনেরা লক্ষ্য করুন, ইবাদত শব্দের অর্থই হচ্ছে গোলামি করা, আনুগত্য করা, আল্লাহ যা যা আদেশ করেছেন সেগুলিকে মেনে চলা, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা। এটার নাম কি? পুরুষেরা বলেন জোরে, এটার নাম হলো ইবাদত। এই জন্য মা বোনেরা, একজন মুসলমান মহিলা হিসাবে আপনি আল্লাহর হুকুম যা যা মানবেন সেটার নাম ইবাদত, আর আল্লাহর নিষেধ যা যা অমান্য করে চলবেন সেগুলির নামই হচ্ছে ইবাদত। এই জন্য নামাজ পড়ার নামও ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। প্রশ্ন উঠতে পারে যে নামাজ পড়ার নাম তো ইবাদত বুঝলাম, কিন্তু না পড়ার নাম ইবাদত, এটা আবার কেমন কথা? এটাও সঠিক কথা। অক্তমতো নামাজ পড়বেন ঠিকই, কিন্তু মহিলাদের প্রতি মাসে যে একটা পিরিয়ড আসে, একটি সময় আসে, 5 দিন, 7 দিন, 3 দিনের জন্য, এই সময়টায় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহ ওই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন, কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, দেখে পড়া, মুখস্থ পড়া উভয়টাই নিষেধ। এই যে নিষেধটা আপনি মানলেন, এটাই আপনি ইবাদত করেছেন। নামাজ না পড়েও আপনার এটা ইবাদত হলো, যেহেতু আপনি নিষেধকে মেনেছেন। সারা বছর রোজা রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাসের ওই কয়টা দিনে আপনি রোজা রাখবেন না, এটা আপনার ইবাদত। ঈদের দিনে রোজা রাখবেন না, এটা আপনার ইবাদত। কথা বুঝতে কষ্ট হচ্ছে না সহজ হচ্ছে? তাহলে আল্লাহর হুকুম মানাটাই হলো ইবাদত, নিষেধটা থেকে ফিরে থাকাটাও হচ্ছে ইবাদত। মুসলমানের সব কাজ ইবাদত। এই যে দেখুন, আপনারা মা বোনেরা, আপনি আপনার স্বামীর আনুগত্য করছেন, তার মনসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখছেন, এটি আপনার ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, কোন মহিলার মৃত্যু যদি হয় এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, রাসূলুল্লাহ বলেছেন মেয়ে লোকটিকে আল্লাহ জান্নাত দান করবেন। মেয়ে লোকটি জান্নাতে যাবে শুনিয়া আপনারা আস্তে সুবহানাল্লাহ বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য, আল্লাহ তাআলা নিজেও মহিলাদের জন্য সবকিছু সহজ করেছেন। তাদের জন্য ইবাদত করা খুবই সহজ, জান্নাতে যাওয়াটাও খুবই সহজ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলারা যখন গর্ভবতী হন, পেটে যখন সন্তান আসে, তখন শরীরের মধ্যে একটি পরিবর্তন সূচিত হয়। এই পরিবর্তনের কারণে তার মুখে রুচি হারায় ফেলে, তখন সে ক্ষুধা থাকতেও খেতে পারে না। এই যে খেতে পারে না ক্ষুধা থাকতেও, রাসূলুল্লাহ বলেছেন এই অবস্থা মেয়ে লোকটির যতদিন থাকবে, গর্ভবতী নারী, ততদিন রোজা থাকলে যে সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব মেয়ে লোকের আমলনামায় লিখে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মায়ের ভালো ঘুম হয় না, সন্তান পেটে নড়াচড়া করে, ঘুম ভেঙে যায়। এই যে তার কষ্ট হয়, এজন্য রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করলে যে সওয়াব হতো, সন্তান গর্ভ থাকাকালীন অবস্থায় মায়ের আমলনামায় সেই ইবাদতের সওয়াব হবে। নারী যখন ডেলিভারি করে, বাচ্চা প্রসব করে,
জিহাদ করলে যে সওয়াব হয়, নারীর ওই অবস্থায় আল্লাহ সেই সওয়াব দিবেন। বাচ্চা যখন মায়ের দুগ্ধ পান করে, একটি মরণোন্মুখ মানুষকে বাঁচাতে পারলে যে সওয়াব হয়, সন্তানের মাতৃদুগ্ধের প্রত্যেকটি চোষায় সেই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় লিখে দেন। কারণ এই দুধের ফোঁটা বাচ্চার গলায় না গেলে গলা শুকিয়ে বাচ্চা মারা যেত। সুবহানাল্লাহ। তো নারীকে আল্লাহ কত সহজে ইবাদতের সওয়াবগুলি দিচ্ছেন। এই সন্তানকে আপনি কোলে নেবেন, আদর করবেন, যত্ন করবেন, ভালো নাম রাখবেন, আকিকা করবেন, তাকে দিন শিখাবেন, ঈমান শিখাবেন, এই সবগুলি আপনার জন্য সওয়াব। রাসূলুল্লাহ যখন জিহাদ এবং শাহাদাতের ফজিলত বয়ান করতেছিলেন, তখন একজন মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো জিহাদ করবে, শহীদ হবে, জান্নাতে যাবে, আমাদের কি হবে? রাসূলুল্লাহ বললেন, তোমাদের ঘর তোমাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ। তোমরা ঘরে থাকো, এটি তোমাদের জন্য জিহাদ। সন্তানদেরকে মানুষ করো। একটা মা যদি ভালো হয়, একটি পরিবার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের চাইতে সন্তানের জন্য উত্তম শিক্ষক আর নাই। মাই পারে সন্তানকে ভালো বানাতে অথবা খারাপ বানাতে। সেই জন্য আপনার সওয়াবের কোনো অভাব নাই। আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করলেন, রান্না শেষ না হওয়া পর্যন্ত এটা আপনার জন্য ইবাদত। আপনি খাবার পরিবেশন করছেন, এটি আপনার জন্য ইবাদত। আপনি স্বামীর আনুগত্য করে চলছেন, এটি আপনার ইবাদত। তাহলে দেখা গেল নারী সবটা ইবাদতের মধ্যে শামিল। কিন্তু আপনাকে লেখাপড়া করতে কোথাও বাধা দেওয়া হবে না, চাকরি করতে বাধা দেওয়া হবে না। আপনি পর্দায় থাকবেন, শালীনভাবে চলাফেরা করবেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ এবং সুবিধা দিয়েছেন জীবনের সব ক্ষেত্রে। সেজন্যে মা বোনদের উচিত হবে জীবনটাকে সুন্দর করে সাজানো এবং নিজের সৌন্দর্যকে অপরকে না দেখানো। নারীকে আল্লাহ তাআলা অপরূপ সাজে সজ্জিত করেছেন, তাদেরকে অনেক সৌন্দর্য দান করেছেন। এই সৌন্দর্য পরপুরুষের সামনে এক্সিবিশন করার জন্য নয়, প্রদর্শনী করার জন্য নয়, এটি শুধুমাত্র স্বামীর জন্য। সেই জন্য মনে রাখতে হবে, এই পৃথিবীতে স্বল্পকালীন সময় আমরা পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করতে হবে। সেদিন আমাদের সাথে কেউ যাবে না। আপনার আলমারিতে অনেক শাড়ি আছে, আপনার সিন্ধুকে অনেক স্বর্ণালঙ্কার আছে, মরলে পরে মাত্র 5 টুকরা কাপড় পাবেন। এক রত্তি সোনা আপনার সাথে দেওয়া হবে না। স্বামী যাবে না, সন্তান যাবে না, বালিশ যাবে না, বিছানা যাবে না। একাকিত্বে শুয়ে থাকতে হবে অন্ধকার কবরে। এই যে কবরে যাবেন, কেউ যাবে না সাথে, সেই কবরে গেলে পরে যার সাথে সম্পর্ক গভীর না হলে পরে শান্তি পাওয়া যাবে না পরজীবনে। তার সাথে যদি সম্পর্ক নিবিড় করা না যায়, তাহলে সেই দুঃখের কোনো অবসান হবে না। বলতে পারেন, সেই নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। মা বোনদের বলি, আল্লাহর সাথে সেই নিবিড় সম্পর্কে স্থাপন আপনারা করবেন। আপনাদের প্রতি আল্লাহর দয়া অনেক বেশি। লক্ষ্য করুন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন এবং দুজনকে একসাথে পৃথিবীতে নির্বাসিত করেছেন। গন্তব্য দুজনেরই ছিল আরাফাতের ময়দান। একজনকে পাঠানো হলো সিংহলে, আরেকজনকে পাঠানো হলো জেদ্দায়। জেদ্দায় যাকে পাঠানো হলো তিনি নারী, আর সিংহলে যাকে পাঠানো হলো তিনি কে? নাম কি? আদম আলাইহিস সালাম। গন্তব্য কোথায়? আরাফাত। আরাফাত মানে পরিচয়, পরিচিতি।
দুজনকে দুই জায়গায় ফালানো হলো। একজনকে ফালানো হলো সিংহল, যেখান থেকে আরাফাত হাজার হাজার মাইল দূরে। এর দ্বারা ইঙ্গিত করা হলো, এর সিগনিফিকেন্স হলো এই, আদম তুমি পুরুষ, তোমাকে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, জাতীয় কবির ভাষায়। তুমি পুরুষ, তোমাকে পাহাড় পর্বত নদী নালা মরুভূমি সমতল অসমতল ইত্যাদি দরিয়া পাহাড় নদী অতিক্রম করে আরাফাতে পৌঁছতে হবে। আর হাওয়া, তুমি নারী, তোমার শক্তি কম, কোমল শরীর, এই জন্য আরাফাত মাত্র 150 কিলোমিটারের মধ্যেই আল্লাহ দিলেন। এবং প্রথম দিনই বলে দেওয়া হলো নারীর পরিশ্রম কম, তাকে কম পরিশ্রম করতে হবে। যেহেতু বেশি পরিশ্রম নারীর জন্য নয়, তার সৃষ্টির উদ্দেশ্যই ভিন্ন। একজনের পথ দেওয়া হলো 150 কিলোমিটার, আর একজনকে দেওয়া হলো হাজার হাজার মাইল। দুজনে গিয়ে আরাফাতে জাবালে রহমতে মিলিত হলেন। সুতরাং নারীর কাজ ইট ভাঙ্গা পাথর ভাঙ্গা নয়, নারীর কাজ সুবরি গাছ থেকে সুবরি পাড়া, খেজুর গাছ কাটা, তাল গাছে উঠে তাল পাড়া, মাঝিগিরি করা, এগুলি নারীর কাজ নয়। সমান অধিকারের নামে যেসব নারীরা এই সব কাজ করতে আসে, তারা নারীত্বের অবমাননা করে। নারীর কাজ শিক্ষকতা করবে, পোলাইট কাজ, যেসব কাজ তাদের জন্য সহজ, নার্সিং, ডাক্তারি পেশা, মানবতার সেবা করা, আর্তের সেবায় এগিয়ে আসা, সমাজের কল্যাণ করা, সহজ সাধ্য যেগুলি, সেগুলি নারীর জন্য। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন। হাজার হাজার সাহাবী তার কাছে কোরআন এবং হাদিস শিখেছেন। তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নারীরা যুদ্ধও করতে পারবেন, নারীরা সবটা করতে পারবেন, তবে শালীন এবং মার্জিত পন্থায়, পর্দার আইন পালন করে। সুতরাং মা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাদেরকে সব থেকে বেশি অধিকার দিয়েছেন। সেই অধিকারগুলি সংরক্ষণ করে পরকালের জন্য কিছু সঞ্চয় করবেন। সেই সঞ্চয়টা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন হাজির হলেন। তখন তাকে তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ে রশির দাগ কেটে গিয়েছে এবং জাতা দিয়া আটা পিষতে পিষতে হাতে ঠোসকা পড়ে গিয়েছে। অনেক সময় আমাকে না খেয়ে থাকতে হয়, আর সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়। আপনি যদি দয়া করে আমাকে একটা দাসী দেন, একটা খাদেমা দেন, তাহলে আমার জন্য খুব উপকার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমার দিকে তাকিয়ে বললেন, মা, আমি তো এখনো অমুক অমুক গোত্রের লোকদের খাবার এখনো পৌঁছতে পারি নাই। আমি সকলের মানবিক মৌলিক চাহিদাগুলো এখনো সকলের কাছে পৌঁছে দিতে পারি নাই। সুতরাং আমি তোমাকে দাসী দিতে পারবো না, বরং তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা তুমি পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে অনেক পুরস্কার দিবেন। তো দুনিয়ার সংসারে কাজ যদি কষ্ট হয়, একটু কষ্ট স্বীকার করে নামাজের সময় বের করা এবং ইসলামেই যে কেবলমাত্র শান্তি, সেই কথাগুলি নিজেও পালন করা, অন্যদের কাছেও এর দায়িত্ব নিয়ে যাওয়া।
মা বোনদেরকে বুঝাতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি আন্দোলন। নিজে বুঝতে হবে, অপরকে বুঝাতে হবে। এবং ইসলামের আইন ও কানুন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে সমাজে, নারীর সতীত্বের হেফাজত হবে না। এবং ইসলাম পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত না হলে যৌতুক দিয়ে নারীদেরকে নির্যাতন করা হবে। অবাধ তালাক প্রথা চালু থাকায় তালাকের সংখ্যা বাড়তে থাকবে, নারীরা কষ্ট পাবে। এই জন্য সমান অধিকার পাওয়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বেগবান করতে হবে। ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চালু হবে তখন নারীদের যৌতুক দিয়ে বিবাহ করার আর কোনো ব্যবস্থা থাকবে না, রহিত হয়ে যাবে। এবং প্রত্যেকটি মহিলার অধিকার সংরক্ষণ করা হবে। তারা মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে, ঈদের মাঠেও যেতে পারবে। নারীদের শিক্ষা সংরক্ষণ করা হবে এবং তাদের পিতার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, স্বামীর সম্পত্তির অধিকার প্রতিষ্ঠিত করা হবে। এই কথাগুলো ইসলামী আন্দোলনে শরীক হলে পরেই বাস্তবায়িত করা সম্ভব। সেজন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা ইসলামী আন্দোলনের শরীক হবে। সন্তানদেরকে ভালো বানাবার জন্য এদেশে শিক্ষাঙ্গনগুলিতে ইসলামী ছাত্র শিবির আছে, যারা চরিত্রবান, আলহামদুলিল্লাহ বলি, যারা দিন শেখে এবং অপরকে শিখায়। এদের মধ্যে চোর ডাকাত পাওয়া যায় না, এদের মধ্যে সন্ত্রাসী পাওয়া যায় না। এরা দোকানে বাকি খাইয়া দোকানদারকে কষ্ট দেয় না। এরা অন্যের নারীকে অপহরণ করে না, প্রেমপত্র দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে নারীদেরকে উত্তপ্ত করে না। এদের প্রত্যেকটি ছেলেকে রিপোর্ট লিখতে হয়, নামাজ পড়েছে কয়েকত এ মাসে, ইসলামী বই পড়েছে কত পৃষ্ঠা। আপনি নিজে যা না পেরেছেন, শিবির আপনার ছেলেকে তা করতে পারবে। এই ছেলের আমল দেখে আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের ছেলেদেরকে ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য আপনি ছেলেকে উদ্বুদ্ধ করবেন। আপনাদের মেয়েগুলিকে ভালো বানাবার জন্য ছাত্রী সংস্থায় দিয়ে দিবেন। তাহলে এই মেয়েগুলি মাদ্রাসায় না পড়েও তারা দিন শিখবে, ইমান শিখবে, পর্দা শিখবে। আপনি একটা ভালো জামাইও পাবেন। এই জন্য মেয়েটিকে দিন শেখানো, ইমান শেখানোর জন্য ইসলামী ছাত্রী সংস্থা শিক্ষাঙ্গনগুলির মধ্যে একটি বিরাট নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আপনার মেয়ে পর্দা করবে, হাদিস শিখবে, কোরআন শিখবে এবং অন্য মেয়েদেরকে ভালো পথে আনবে। আপনার মেয়ের চলাফেরা, ওঠা বসা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরকম মা বাপ হয়ে লাভ কি? এমন সন্তানের মাতা পিতা হয়ে লাভ কি যে আপনার মৃত্যুর পরে আপনার মেয়ে আর আপনার ছেলে আপনার জন্য একটু দোয়াও করতে পারবে না, আপনার জানাজাটাও করতে পারবে না। আপনি কি লক্ষ্য করেছেন আপনার ছেলেপেলে যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাথায় চুল কত লম্বা, গলায় সোনার চেন, ছেলে গলায় সোনার চেন পরা, নামাজ নাই, রোজা নাই, অনবরত সারেগামা পাদানে সে নিয়ে পড়ে থাকে, টেলিভিশনের বাজে ছবি দেখে, সিনেমা দেখে, অন্যের মেয়েদের পিছনে ঘুর ঘুর করে বেড়ায়, দোয়া জানে না, কালাম জানে না। আপনি যখন মরবেন তখন এই ছেলে, ও তো পেশাব করে পানি নিতেও জানে না, পেশাব করে প্যান্ট নষ্ট করা, সেই প্যান্টটা পরা, নাকের ময়লা ছাড়া রুমাল মাথায় বাঁধিয়া, উজু জানে না, আপনার জানাজায় এসে শরীক হবে ইমামের পেছনে, নিয়ত টিয়ত কিছুই জানে না, হাত বাঁধতে বলবে আল্লাহু আকবার, মা বাপের কপালে যা আছে তাই হোক, এটা ছাড়া বলার কিছুই নেই। দুর্ভাগ্য। আর যদি ছেলেটা দিন জানে, ইমান জানে, মা মারা গেছে, ওর তো কলিজা ফেটে যাবে, সে তো চোখের পানি ফেলবে। আর যদি ছেলে জানাজা পড়ার উপযুক্ত হয়, পড়াবার উপযুক্ত হয়, ওই মা কত ভাগ্যবতী, ওই পিতা কত ভাগ্যবান, যার ছেলে তার মাতা পিতার জানাজা নামাজের ইমামতি করতে সক্ষম এবং প্রত্যেক নামাজে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মা বাপের জীবন সার্থক যারা তার ছেলে মেয়েকে দিন শিখাতে, ইমান শিখাতে সক্ষম হয়েছে। এবার ভেবে দেখুন, বরিশালের মা বোনেরা,
আপনারা আপনাদের সন্তান সন্ততির কথা চিন্তা করুন, কজন পেরেছেন তার সন্তান কিভাবে মানুষ করার জন্য। চেষ্টা করা আপনার দায়িত্ব। চেষ্টা করার পরেও যদি না হয় তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী হবেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছেলে হলো কাফের, তাতে নূহ আলাইহিস সালামের কোনো অসুবিধা নাই। তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন, ছেলের কপালে নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু বউ হলো কাফের, সেজন্য লূত আলাইহিস সালামের কোনো অসুবিধা নাই, কারণ তিনি দাওয়াত দিয়েছেন, তার স্ত্রীর কপালে নাই। ওদিকে ফেরাউন কাফের, ও যাবে জাহান্নামে, আর তার বউ ঈমান এনেছে, বউ যাবে আল্লাহর জান্নাতে। নাম কি? আসিয়া। তার উপরে আল্লাহ এত খুশি ছিলেন, আসিয়াকে মারা হচ্ছিল। ফেরাউন বলেছে আসিয়াকে মারো। কেন? আসিয়াকে বলেছে ফেরাউন যে আমার উপর ঈমান আনো, আমারে রব বলে ডাকো, ইলাহ বলে ডাকো। আসিয়া বলছে যে তুমি ফেরাউন, তোমার চরিত্র তো আমি জানি, তুমি খোদা না হুদা এটা তো আমি ভালো করে বুঝি, একটা ফালতু খোদা, আমি তোমার উপর ঈমান আনবো কোন দুঃখে? ফেরাউন রেগে গেল, তার সৈন্য সামন্তকে বলল যে একটা তক্তা আনো, তক্তার উপরে বড় বড় পেরেক লোহা ঢুকাও, এবার তক্তাটারে উল্টায় দাও, লোহাগুলো সব খাড়া হয়ে গেল। বলল আসিয়াকে এই লোহাগুলির উপরে ভুট করে শোয়ায় দাও, তারে এই লোহার উপরে ভুট করে শোয়াইয়া পিটাও, আমি সিংহাসনে বসে থাকবো দূরে, তার চিৎকারের আওয়াজ আমি শুনবো, অতক্ষণ পিটাও যতক্ষণ না সে আমার উপরে ঈমান আনে। এভাবে তার মারা হচ্ছিল, আর লোহাগুলি তার বুকের মধ্য দিয়ে, শরীরের মধ্য দিয়ে পিঠের থেকে বেরোতেছিল। হযরত আসিয়া তখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আয় আল্লাহ, ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার মৃত্যুটাকে ঈমানের মউত দাও, আর জান্নাতের মধ্যে তোমার কাছে আমার থাকার জন্য একটা ঘর বানাইয়া দাও। কোরআন শরীফে এটা আছে। আল্লাহ তাআলা বলছেন, আমার ফেরেশতারা 7 আসমানের দরজা খুলে দাও, আমার আসিয়া তার দেহ থেকে রূহ বেরোবার আগে তার রূহটা যেন আমার জান্নাত দেখতে দেখতে পারওয়াজ করতে পারে, এই ব্যবস্থা করে দাও। এত অত্যাচারের মুখেও তিনি ফেরাউনের উপরে ঈমান আনেন নাই। ফেরাউন ছিল কাফের, বউ হলো মুমিনা, আল্লাহর জান্নাতে যাবে। এটা হলো কপাল, কিসমতের ব্যাপার। কাজে আপনি মা বাপ আপনার সন্তানকে, স্বামীকে হেদায়েতের জন্য দাওয়াত দিবেন, এটা ইসলামী আন্দোলনের একটি অপরিহার্য দায়িত্ব। এটাই ইসলামী আন্দোলন। ছেলেকে দাওয়াত দেওয়া, পুত্রবধূকে দাওয়াত দেওয়া, স্বামীকে দাওয়াত দেওয়া, দিনে রাত্রে। নূহ আলাইহিস সালাম, এই যে রিপোর্ট সিস্টেম, ইসলামী আন্দোলনের মধ্যে রিপোর্ট সিস্টেম আছে, কয়টা দাওয়াত দিয়েছো, কারে দাওয়াত দিয়েছো, কর্মী টার্গেট, তারপরে কর্মী যোগাযোগ, রোকন টার্গেট, পড়ছো কি, করছো কি, আছেন এরকম রিপোর্ট সিস্টেম। এই রিপোর্ট সিস্টেম নূহ আলাইহিস সালাম দেখাইছেন প্রথম। তিনি আল্লাহকে রিপোর্ট করেছেন, আয় আল্লাহ তাআলা, সূরা নূহ পড়ুন, সেখানে লেখা আছে, আয় আল্লাহ তাআলা, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দিয়েছি, অপ্রকাশ্যেও দিয়েছি, 24 ঘন্টা দিয়েছি। আল্লাহর কাছে তিনি রিপোর্ট পেশ করছেন। তা আপনি আপনার স্বামীকে দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত, চরিত্রের দাওয়াত, দিনের দাওয়াত, ঈমানের দাওয়াত, এটা দিবেন। হালাল রুজি কামাবের কথা বলবেন। সন্তানকে দিনের দাওয়াত দিবেন, মেয়েকে দিবেন খালি হাবিজাবি গল্প, ঠাকুরমার ঝুলি, পারস্য আরব্য উপন্যাস ইত্যাদি হাবিজাবি পড়িয়া কোনো লাভ নাই। সেই বই পড়ুন যে বই পড়লে পরে জ্ঞান বৃদ্ধি পায়। বিজ্ঞানের বই পড়ুন, দর্শনের বই পড়ুন, হাদিস পড়ুন, কোরআন পড়ুন, জ্ঞান বৃদ্ধি হবে। জ্ঞান চর্চা করুন। এইসব বাজে উপন্যাস, হাবিজাবি গল্পের বই পড়ে কোনো লাভ নাই। সুতরাং জ্ঞানের বই পড়ুন, সে লেখা যার লেখাই হোক, যে বই পড়লে জ্ঞান হয়, সে বইটা যেই লেখুক জ্ঞান বৃদ্ধি হয়, সেই বই পড়ুন। স্বামীকে তা পড়তে বলুন, ছেলে মেয়েকে বই পড়তে বলুন। আর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বইয়ের নাম কোরআন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বইয়ের নাম
হাদিস এবং ইসলামী সাহিত্য বেশি বেশি অধ্যয়ন করুন, ছেলে মেয়েকে পড়ান, নিজেরা পড়ুন। অনেক বাড়িতে আমি দেখেছি তাদের বাড়িতে ড্রয়িং রুমে, শোরুমে হাজার হাজার লাখো টাকার শোপিস আছে। শোপিসকে কি বলে বাংলায়? হ্যাঁ, আমাদের দেশে বাংলাদেশিরা বিশ্ববিদ্যালয়ে বোঝে না, ইউনিভার্সিটি করলে রিক্সাওয়ালা তাড়াতাড়ি নিয়ে যায়। অধ্যক্ষ বোঝে না, প্রিন্সিপাল করলে তাড়াতাড়ি বোঝে। শোপিস দর্শনীয় জিনিস আর কি, টেবিলে রাখে আর আলমারির মধ্যে সাজায় সাজায় রাখে, পুতুল এটা সেটা হাবি জাবি, হাজার হাজার টাকা দাম। কিন্তু কোরআন শরীফের একখান তাফসীর নাই, হাদিস শরীফের একটা বাংলা অনুবাদ নাই, ইসলামী সাহিত্য নাই, নামাজ রোজার হাকিকত নাই, ইসলামের বুনিয়াদী শিক্ষা নাই। ইসলাম জানলেন না, কতগুলি পুতুল দিয়ে ঘর সাজায় রাখলেন, তাতে লাভ হলো কি? লাভ একটা হইছে, সেটা হলো রাসূলুল্লাহ বলেছেন যে ঘরে কুত্তা থাকে আর প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটাই হয়েছে লাভ। কতগুলো মূর্তি রাখছেন ঘরে, এখন আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, আর কুত্তা থাকলে ঢোকে না। একজনে তার বন্ধুর বাড়ি যায় দেখে যে কুত্তা দিয়ে বাড়ি ভরা। সে লোক জিজ্ঞেস করলো যে তুমি তো কখনো কুত্তা প্রেমিক ছিলে না, এত কুত্তা পালতেছো কেন? কয় যাক হাদিসে শুনছি, এক মৌলানা সাহেব বলল কুত্তা থাকলে নাকি ফেরেশতারা আসে না। তো মালাকুল মউত আজরাইল সে তো এক ফেরেশতা, কুত্তা থাকবে আমার সাথে সাথে, দেখি ফেরেশতা আসে কেমনে। কি বুদ্ধি! ওই কুত্তাওয়ালার বন্ধু ছিল খুব বুদ্ধিমান, সে বলল যে আচ্ছা তুমি তো ভালো বুদ্ধির কাজ করছো যে কুত্তা আছে বলে তোমার কাছে মালাকুল মউত আসবে না, কিন্তু কুত্তা যে মরে তা কি তুমি জানো? তা তো জানি, কুত্তা তো মরে। আজরাইল না আসলেও কুত্তা মারে যে ফেরেশতায়, তোরে মারবে সেই ফেরেশতায়। তাহলে বিষয়টা হচ্ছে এই যে ঘরের মধ্যে মূর্তি রেখা, কুত্তা রেখা, এগুলির চাইতে মূর্তি টুর্তি হাবি জাবি শোপিস হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে এগুলো না কিনা আপনার ড্রয়িং রুম, বসার রুম বই দিয়ে সাজান, চোখ ঠান্ডা হয়ে যাবে। প্রতিদিন অন্তত কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা, 2টা আয়াত ব্যাখ্যা সহকারে পড়ুন। আর কোরআনের বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীরের নাম তাফহিমুল কোরআন। পুরুষেরা জোরে কন্ত কি নাম? এটি বাংলা ভাষায় পাওয়া যায়, 19 খণ্ডে সমাপ্ত। আমি এ ব্যাপারে নিশ্চিত কোন বিজ্ঞ মুসলমান যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, চিন্তাশীল, সে যদি তাফহিমুল কোরআনের প্রথম খণ্ডের কোরআন পরিচিতি এই চ্যাপ্টারটা পড়ে, তাহলে 30 পারা তাফহিমুল কোরআনের 30টা পারা 19টা খণ্ড পুরাটা পড়তে সে বাধ্য হবে। আপনার জীবনের আমূল পরিবর্তন হবে তাফহিমুল কোরআন কিনুন। আর ইসলামী সাহিত্য পড়ুন, হাদিসের বাংলা অনুবাদ বই আছে সেগুলি পড়ুন, চিন্তার জগতে পরিবর্তন আসবে, সত্যিকারের মুসলমান মুমিন হয়ে জীবন যাপন করতে পারবে। আমি পড়াশোনার প্রতি আপনাদের বেশি জোর দিচ্ছি। আর পর্দা করে চলা, পর্দা মানে এটা নয় যে বোরখা পরে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকুন। পর্দা হচ্ছে অবাধ পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রাখুন। আপনি চাকরি করবেন ঠিক, কিন্তু আপনার বস বা অন্যদের সাথে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা থেকে নিজেকে দূরত্ব বজায় রেখে চলুন। এবং রাশভারী পার্সোনালিটি নিয়ে চলুন। ব্যক্তিত্ব এক সাংঘাতিক জিনিস, বিরল, এটি সকলের মধ্যে হয় না। এই ব্যক্তিত্ব যাকে ইংরেজিতে বলে পার্সোনালিটি, আর উর্দুতে বলা হয় শখসিয়ত। জি, পার্সোনালিটি। এটির একটা দৃষ্টান্ত আপনারা দেশের প্রধানমন্ত্রীর দিকে দেখতে পারেন।
দেশের বর্তমান প্রধানমন্ত্রী ব্যক্তিত্বের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে এক বিরল ব্যক্তিত্ব। কোনো বাজে কথা বলে না, যত বক্তৃতা করে আপনি শুনবেন, একটা ফাউল কথা বলে না। এই যে অভদ্র কথা বলা, অশালীন কথা বলা, অমার্জিত কথা বলা, এগুলো ব্যক্তিত্বের বিকাশের পথে অন্তরায়। এই জন্য আপনার ব্যক্তিত্ব সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার ব্যবস্থা করেছেন। এটা আপনার ব্যক্তিত্বের বিকাশ। পুলিশেরা ঢাল ব্যবহার করে, দেখছেন আপনারা? ঢাল কারে বলে? ঢিল মারলে, পাথর মারলে, অস্ত্র মারলে তা ফিরাবার জন্য যে জিনিসটাকে ব্যবহার করা, ওইটার নাম কি বলেন? ঢাল। আরবিতে বলে জুন্না, আর সৌম জুন্না, ঢাল। আমাদের দেশে এই যে এখন হরতাল টরতাল হইলে পরে পুলিশের হাতে ঢাল থাকে, আর এক শ্রেণীর মহিলা একটি দল বাইর করছে, তারা এই পুলিশের উপরে হামলা করে, পুলিশ কামড়ায়। আমি আশ্চর্য হয়ে গেছি, কুত্তায় ও পুলিশ কামড়াইতে ভয় পায়, হাতে লাঠি থাকে, বন্দুক থাকে, কিন্তু এই মেয়ে লোকগুলি হরতালের সময় যারা নামায়, এরা কোন দেশের মেয়ে লোক আল্লাহই জানে। পুলিশ কামড়াইয়া গালের গোস্ত উঠাই নিয়েছে, কিং ফ্লাইং কিক দিয়া রিক্সা উল্টায় ফেলায় দেয়, বাসে আগুন জ্বালায়, মানুষ পিটায়। এই মহিলাগুলি আমি জানি না কোথা থেকে আবিষ্কার হয়েছে। যে রাজনৈতিক দল এটি করে, তারা ইসলামী আদর্শে বিশ্বাস করে না বলেই এটা তারা করতে পারে। মা বোনদের সেজন্য বলবো, পর্দা আপনার ঢাল। আপনি যখন বোরখা পরেন, হিজাব পরেন, নেকাব পরেন, তখন দুষ্ট চরিত্রের লোকও আপনার দিকে খারাপ দৃষ্টি দিতে সাহস পায় না। আপনাকে খালাম্মা বলে, আপনাকে চাচি আম্মা বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বোরখা আর নেকাব আর হিজাব ছেড়ে রূপচর্চা করে যখন বের হবেন, আপনাকে ভাবি বলবে, আপা বলবে, নানান ভাবে কুদৃষ্টি আপনার প্রতি নিক্ষেপ করবে দুশ্চরিত্র পুরুষেরা। এটি কি আপনার জন্য ভালো? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। সেই জন্য বোরখা পরা, হিজাব পরা আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, আপনার চরিত্রের, উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ, এবং আপনি আল্লাহর হুকুম পালন করছেন, এটাই প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আমি বক্তব্য আর লম্বা করব না। বরিশালের মহিলারা সুশিক্ষিতা, বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না, অল্প কথাই তারা বুঝতে পারেন বলে আমি মনে করি। আপনারা আজকে রাতের মাহফিলে আপনাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে সাথে করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমি বিস্তারিত কথা আপনাদের সামনে বলব ইনশাআল্লাহ। মহিলাদের সমাবেশে প্রশ্নের জবাবে আমি যত জায়গায় বক্তব্য রেখেছি সবগুলি বই হয়ে গেছে। এই অজানা অনেক প্রশ্ন যা মেয়ে লোকেরা কারো কাছে প্রশ্ন করে জানতে লজ্জা পায়, এমন এমন বহু প্রশ্ন আছে। সেসব প্রশ্নের কোরআন হাদিস সম্মত জবাব আমি দিয়েছি। মহিলা সমাবেশে প্রশ্নের জবাব, এতেই এ ধরনের বই আছে, সেসব বই আপনারা নিবেন। তাছাড়া বর্তমানে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে ইসলাম, এ ব্যাপারে আমার একটা বই বেরিয়েছে। এই বইটি ইসলামী ফাউন্ডেশন প্রচার করেছে এবং এটি সরকার অত্যন্ত পছন্দ করেছে, যার ফলে এটা ইংরেজি অনুবাদ হচ্ছে। আগামী সপ্তাহখানেকের ভেতরে এই বই ইংরেজি হয়ে সারা পৃথিবীতে অমুসলিম দেশগুলিতে চলে যাবে। এই বইটি প্রত্যেক আলেম ওলামা, চিন্তাশীল বুদ্ধিজীবীদের পড়া উচিত। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম, এটিও আমার লেখা। এই জাতীয় বইপত্র অনেক পাওয়া যাবে, এগুলি আপনারা খরিদ করবেন। আর কোরআন বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডনের ছাপানো বাংলা তর্জমা কোরআন, বিশুদ্ধ সহজ বাংলায় কোরআন শরীফ, 750 পৃষ্ঠা কোরআন শরীফের হাদিয়া মাত্র 120 টাকা। কেউ দিতে পারবে না বাংলাদেশে এই দামে। এটি শুধুমাত্র
মানুষকে বেশি করে লোকেরা নিতে পারে আর কোরআন বুঝতে পারে, সেই জন্য এই কাজটি তারা করেছে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিন। আজকে রাতের মাহফিলে সকল মা বোনেরা আপনাদের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হবেন, সেখানে বিস্তারিতভাবে আপনাদের জন্য কথা বলা হবে। মহিলা সাহাবী সম্পর্কে আপনার বহু কথা আছে, সেগুলো আপনারা নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও। মা বোনেরা কষ্ট করে এসেছেন, মা বোনদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাআলা মা বোনদের মধ্য থেকে যাদের মাতা পিতা, স্বামী, সন্তান মারা গিয়েছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা এই মাহফিলে যারা আগে শরীক হতেন, আজকে যারা বেঁচে নাই, তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল ফারুক সোসাইটি প্রতি বছর কোরআনের যে খেদমত করেন, এই খেদমতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। আল ফারুক সোসাইটির কল্যাণমূলক কাজগুলি করার জন্য নারী পুরুষকে আর্থিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশে পরিণত করো। আল্লাহ তাআলা অনেক মহিলা আছেন যাদের বিবাহের পরে সন্তান হয়নি, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দিও। ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করে দিও। স্বামী স্ত্রীর ভিতরে যাদের মনোমালিন্য আছে, আল্লাহ মনোমালিন্য দূর করে দিয়ে মধুর সম্পর্ক স্থাপন করে দিও। আল্লাহ তাআলা মা বোনদের মনে যত কষ্ট আছে, দুঃখ আছে, দূর করে দিও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।